সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.3.1। এখানে স্পিচের উপরে একটা নোট রয়েছে। এখন আমরা এই নোটটা পড়ব। স্পিচ মানে উক্তি, তোমরা বলতে পারো ন্যারেশন। তো দেখো এখানে যে নোটটা রয়েছে, বলা হচ্ছে স্পিচ ইজ দ্য আর্ট অফ রিপোর্টিং or telling the words of a speaker। রিপোর্টিং মানে উদ্ধৃত করা, আর টেলিং মানে বলা। আর স্পিকার হচ্ছে বক্তা, যিনি কথা বলেন। একজন বক্তার যে সমস্ত শব্দগুলো বা কথাগুলো বলা হয় এবং উদ্ধৃত করা হয়, এই যে বলা এবং উদ্ধৃত করার যে আর্ট মানে কৌশল, এই কৌশলকেই বলা হয় স্পিচ। তাহলে স্পিচ হচ্ছে এক প্রকার কৌশল, উদ্ধৃত করা এবং বলা কোনো একটা বক্তার কথা। There are two main ways of reporting the words of a speaker। একজন বক্তা যে সমস্ত কথা, এই কথাগুলো রিপোর্ট করার মূলত দুইটা প্রধান উপায় রয়েছে। প্রথমটা দ্য ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি এবং ইনডিরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি। তো এখন আমরা ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে ইনশাল্লাহ ডিটেলস জানতে পারবো। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। দেখো ডিরেক্ট স্পিচের কথা বলা হচ্ছে, ডিরেক্ট স্পিচ এক্সপ্রেসেস দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস spoken or written by someone within quotation marks। এই যে ডিরেক্ট স্পিচ, এটা প্রকাশ করে দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস, একেবারে হুবহু সেই সমস্ত কথাগুলো যেটা স্পোকেন বলা হয়েছে, অর রিটেন অথবা লেখা হয়েছে, বাই সামওয়ান কারোর দ্বারা। এবং এটা কোথায় লেখা হয়েছে? উইদিন কোটেশন মার্কস, কোটেশন মার্কের মধ্যে। কোটেশন মার্ক হচ্ছে ইনভার্টেড কমা বা উদ্ধৃতি কমা। এই যে এখানে দেখো যে কমাটা রয়েছে, এখান থেকে এই যে এই পর্যন্ত এই কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেটা মূলত ডিরেক্ট স্পিচ। তো উদাহরণস্বরূপ দেখো বলা হচ্ছে, মাই ফ্রেন্ড সেইড, আমার বন্ধু বলেছিল, আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, আমি বিভিন্ন রকম টেক্সট পড়তে ভালোবাসি। এটা আমার ফ্রেন্ড বলেছিল এবং তার কথাটা দেখো ইনভার্টেড কমা দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার মানে এটা ডিরেক্ট স্পিচ। হিয়ার, এখানে, ইউ আর রিপোর্টিং ইউর ফ্রেন্ডস ওয়ার্ডস এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ ইউর ফ্রেন্ড হ্যাজ সেড। এখানে তুমি মূলত রিপোর্টিং করেছো বা উদ্ধৃতি করেছো তোমার ফ্রেন্ডের সেই সমস্ত কথা এক্স্যাক্টলি একেবারে হুবহু, দ্য সেম ওয়ে ওই একইভাবে, অ্যাজ ইউর ফ্রেন্ড হ্যাজ সেড যেভাবে তোমার ফ্রেন্ড বলেছিল ঠিক সেভাবে। এই জন্য এটা ডিরেক্ট স্পিচ। এরপরে দেখো ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে বলা হচ্ছে, মূলত এখানে তোমাদেরকে ন্যারেশন শেখানো হচ্ছে। আমরা জানি ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। এই ন্যারেশনেরই আর একটা নাম হচ্ছে স্পিচ। তো দেখো ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে বলা হচ্ছে, ইনডিরেক্ট স্পিচ is the act of retelling someone else's words with some changes in verbs, pronouns, adverbs of time and place। Indirect speech মূলত পুনরায় কোনো কিছু বলা। যখন কারোর কথা পুনরায় বলা হবে with some changes, কিছু পরিবর্তন করে, সে পরিবর্তনটা হবে ভার্বের ক্ষেত্রে, প্রোনাউনের ক্ষেত্রে এবং অ্যাডভার্বস এর ক্ষেত্রে, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেসের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যখন পরিবর্তন করে কোনো কিছু বলা হবে সেটা ইনডিরেক্ট স্পিচ। উদাহরণে বলা হচ্ছে, দেখো ফর এক্সাম্পল, হোয়েন ইউ উইল রিটেল ইউর ফ্রেন্ডস রিপ্লে, যখন তুমি তোমার ফ্রেন্ডের কথাটা বা উত্তরটা পুনরায় বলবে, ইউ মে সে, তখন তুমি এভাবে বলবে, মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট, আমার বন্ধু বলেছিল যে, শি লাভড টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, সে বিভিন্ন রকম টেক্সট পড়তে ভালোবাসতো। তোমার ফ্রেন্ডের কথাটা তুমি এভাবে বললে এবং এখানে কিছু পরিবর্তন হয়েছে। বলা হচ্ছে, লেটস লুক ইনটু দ্য চেঞ্জেস ইন দিস টু স্পিচেস। এই যে দুই রকম স্পিচ রয়েছে,
চলো এখানে কি পরিবর্তন হয়েছে সেটা দেখা যাক। প্রথমে দেখো ডিরেক্ট স্পিচ বলা হচ্ছে মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলেছিল, আই থিঙ্ক, আমি মনে করি, আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, আমি বিভিন্ন রকম টেক্সট পড়তে ভালোবাসি। এটা আমার ফ্রেন্ড বলেছিল এবং তার কথা যখন আমি অন্য কারো কাছে বলবো হুবহু তারটাই তুলে ধরবো, সে যেভাবে বলেছিল সেভাবেই, তখন সেটা হবে ডিরেক্ট স্পিচ। এবং এখানে মূলত ইনভার্টেড কমা দিয়ে দেখো ঘিরে রাখা হয়েছে, তার মানে এটা ডিরেক্ট স্পিচ। তো এইটা ইনডিরেক্টের ক্ষেত্রে কেমন হবে, কিছু চেঞ্জ হয়ে যায়। দেখো মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট, আমার বন্ধু বলেছিল যে, এই যেখানে দ্যাট এসেছে, শি থট, সে ভাবতো বা চিন্তা করতো, শি লাভড টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, সে বিভিন্ন রকম টেক্সট পড়তে ভালোবাসতো। এটা আমি আমার মতো করে বললাম যে আমার ফ্রেন্ড উত্তর করেছিল যে সে বিভিন্ন রকম বই পড়তে ভালোবাসতো। তাহলে এইভাবে বললাম, কিছু পরিবর্তন হয়েছে। দেখো হিয়ার, এখানে ইন ইনডিরেক্ট স্পিচ, এখানে ইনডিরেক্ট স্পিচে এই যে দ্যাট, এখানে যে দ্যাটটা ছিল এই দ্যাটের কথা বলা হচ্ছে, দ্যাট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ কানেক্টর। এখানে এই দ্যাটটা মূলত ব্যবহার করা হয়েছে একটা কানেক্টর হিসেবে, একটা সংযোগ হিসেবে। এবং দ্য প্রোনাউন আই, এবং এখানে যে আই প্রোনাউনটা ছিল, ইজ চেঞ্জড টু শি, এই আই পরিবর্তন হয়েছে শি। কারণ কি, কারণ আমি একটু পরে বলতেছি। অ্যান্ড দ্য ভার্বস অফ ডিরেক্ট স্পিচ, এবং ডিরেক্ট স্পিচের যে ভার্ব অর্থাৎ থিঙ্ক এবং লাভ, এই যে থিঙ্ক অ্যান্ড লাভ আর চেঞ্জড ইনটু থট অ্যান্ড লাভড, এটা পরিবর্তন হয়ে থট এবং লাভড হয়েছে। হিয়ার সেইড, এবং এখানে যে সেইডটা রয়েছে, এই সেইড ইন ডিরেক্ট স্পিচ, মানে ডিরেক্ট স্পিচের যে সেইড ইজ কল্ড রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এবারে আসো, এখানে যে সেন্টেন্সটা রয়েছে দেখো, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিরেক্ট স্পিচের দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই যে অংশ এটার নাম রিপোর্টিং ভার্ব, এবং কোটেশন মার্কের মধ্যে যেটা রয়েছে এটা রিপোর্টেড স্পিচ। তো ন্যারেশনে আমরা মূলত যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আসব, তখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটা অংশেরই পরিবর্তন হয়। পরিবর্তনটা কিভাবে হয় তোমরা ইনশাল্লাহ যখন আমি এই ক্লাসটা নিব, তখন তোমরা যদি এই ভিডিও দেখো ইনশাল্লাহ তোমরা ডিটেলসে জানতে পারবে। তো এখন তোমরা এটাই মনে রাখো যে ন্যারেশনের দুইটা অংশ, মানে ডিরেক্ট স্পিচের প্রথম যে অংশ এটার নাম রিপোর্টিং ভার্ব এবং এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো পরিবর্তন কিভাবে হবে, এখানে সেইড টু পরিবর্তন হয় এবং ইনভার্টেড কমা পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন হয় এবং ভার্ব পরিবর্তন হয়। আর যদি অ্যাডভার্ব থাকে অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, সেটাও পরিবর্তন হয়। তোমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবই জানতে পারবে। এরপরে এখানে বলা হচ্ছে কখন আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি এবং কখন আমরা ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করি, সে সম্পর্কে একটু আলোচনা এখানে করা হয়েছে। তো দেখো বলা হচ্ছে ইউজুয়ালি, সাধারণত, টু কোট ফ্রম আ স্পিকার, যখন মূলত কোনো একটা বক্তার থেকে কোনো কথা কোট করা হয়, মানে সরাসরি তুলে ধরা হয়, সেক্ষেত্রে উই ইউজ ডিরেক্ট স্পিচ, আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। আরও বলা হচ্ছে টু নো দ্য অথেন্টিসিটি অফ স্পোকেন ওয়ার্ডস, এবং যেটা বলা হয়েছে, যে শব্দটা বলা হয়েছে সেটা সত্যিকারভাবে জানার জন্যও আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। এরপরে টু ব্রেক দ্য মোনোটনি, মোনোটনি মানে একঘেয়েমি, একঘেয়েমি ভাঙার জন্য, অফ আ ন্যারেটিভ ডেসক্রিপশন, কোনো একটা বর্ণনা করতে গিয়ে যে বর্ণনা করা হয়, সেই বর্ণনা করতে একঘেয়েমি ভাঙার জন্য আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। এরপরে অ্যান্ড টু কনভে দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ দ্য মেসেজ, এবং এই মেসেজ বা বার্তার উপরে একটা আবেগী প্রভাব ফেলার জন্যও আমরা মূলত ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইনডিরেক্ট স্পিচ ইজ ইউজড, ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয় ইন স্টোরি টেলিং, গল্প বলতে, জার্নালিজম মানে সাংবাদিকতার ক্ষেত্রে, একাডেমিক রাইটিং অর্থাৎ
বিদ্যালয় সংক্রান্ত যে সমস্ত লেখা সেটার ক্ষেত্রে। অ্যান্ড রেলে মানে ঘোষণা করা, বেতার কেন্দ্রে ঘোষণা, কিন্তু এখানে ঘোষণা করা হবে টু রিলে সামওয়ানস ওয়ার্ডস, কারোর কথা যখন ঘোষণা করা হয় টু আদার্স, অন্য কারোর কাছে, ইন আ ন্যারেটিভ স্টাইল, মানে বর্ণনা ভঙ্গিতে বা বর্ণনা স্টাইলে যখন কারোর কথা অন্য কারোর কাছে বলা হয়, সেই ক্ষেত্রে মূলত আমরা ইনডিরেক্ট ব্যবহার করি, মানে ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করি। এবং এখানে সংক্ষেপে একটু বলা হচ্ছে, দেখো। সুতরাং when you want to tell something exactly the same way, যখন তুমি কোনো কিছু মানে একেবারে হুবহু কোনো কিছু বলতে চাইবে, ইউজ ডিরেক্ট স্পিচ, তখন তোমাকে ডিরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে। অ্যান্ড এবং ইফ ইউ রিটেল সামওয়ানস ওয়ার্ডস, যখন তুমি কারোর কথা পুনরায় বলতে যাবে, উইথ সাম চেঞ্জেস, কিছু পরিবর্তন করে, ইউজ ইনডিরেক্ট স্পিচ, তখন তুমি মূলত ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করবে। তো এই হচ্ছে মূলত ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের উপরে আলোচনা। এখানে বাংলা দেওয়া রয়েছে, তোমরা চাইলে বাংলাটাও পড়তে পারো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।